চলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো আজকের সম্মেলন সফল হোক সফল হোক সফল হোক সফল হোক বাইতুল মামুরের সম্মেলন সফল হোক প্রিয় উপস্থিতি এই পর্যায়ে আপনাদের মাঝে কোরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন গাজীঘাট বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল বাসির মুরাদি সাহেব হাফেজ মাওলানা মুফতি আব্দুল বাসির মুরাদি সাহেবকে তার সুললিত কণ্ঠে কোরআন সুন্নাহর আলোকে তাকরীর পেশ করার জন্য সবিনয়ভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم رواه أبو داود وقال الله سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على
على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মুন্সিগঞ্জ শ্রীনগর থানাধীন গাদিঘাট বাইতুল মামুর জামি মসজিদের উদ্যোগে ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, সামনে উপবিষ্ট মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত ঝায় ঝামেলা থেকে মুক্ত করে, ব্যস্ততা থেকে মুক্ত করে কোরআনের মজলিসে আসার বসার সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোরআনে কারীমের সূরাতুস সফফের 10 এবং 11 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ, হে বিশ্বাসীগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনয়ন করবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের সম্পদ এবং জান দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করবে, লড়াই করবে। যালিকুম খায়রুল লাকুম, এটি তোমাদের জন্য কল্যাণকর হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো। যে হাদিসটি পাঠ করেছি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, তোমরা মুশরিকদের সাথে লড়াই করো, সংগ্রাম করো, জিহাদ করো, তোমাদের জান দিয়ে, তোমাদের সম্পদ দিয়ে এবং তোমাদের জবান দিয়ে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে একটি ব্যবসার কথা বলেছেন। বস্তুতপক্ষে ব্যবসার কথা আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য বলেছেন, কারণ ব্যবসার মধ্যে মানুষ যে লাভ করে এটা তারা সহজেই বুঝতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এখানে আমাদেরকে ব্যবসার কথা উল্লেখ করেছেন। ব্যবসা করার জন্য দুটি দিকের প্রয়োজন হয়। একটি দিক হচ্ছে বিক্রেতার দিক, আরেকটি দিক হচ্ছে ক্রেতার দিক। অর্থাৎ বিক্রেতা আপনাকে মাল দিবে আর আপনি তাকে টাকা দিবেন। তো আল্লাহ তাআলা আমাদের জান এবং মাল তিনি দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিচ্ছি যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জাহান্নাম থেকে মুক্তির জন্য
মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাজেশন দিয়েছেন, ফর্মুলা দিয়েছেন, 3টা কাজ করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ, হে বিশ্বাসীগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তির উপায় আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে মানুষকে আল্লাহ পাক মায়া করে বানিয়েছেন, এই জন্য মানুষ যেন জাহান্নামের আগুনে পুড়া না লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচার জন্য মানুষকে পথ বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তা উল্লেখ করেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নাম্বার হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপর ঈমান আনতে হবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের জান এবং মাল আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক বলেছেন, বান্দা তোমার জান আমি দান করেছি, তোমার মালও আমি দিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে উল্লেখ করেছেন, অবশ্যই আমি মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছি, এই বিনিময়ে যে আমি তাদেরকে জান্নাত দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান মাল আমাদেরকে দান করলেন, আল্লাহ পাক ক্রেতা হয়ে ওই জান এবং মাল আমাদের থেকে কিনতে চান। ও মিয়া দুনিয়ার মানুষ, আপনার সাথে যদি চেয়ারম্যান কথা বলে আপনার মনের মধ্যে আনন্দ লাগে, এমপি সাহেব কথা বললে মনের মধ্যে আনন্দ লাগে, স্বয়ং রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলছে, ও মুমিন বান্দা, তোমার জান এবং মাল আমি দিয়েছি, এই জান এবং মাল তোমার থেকে আমি বিনা পয়সায় নিলাম না, সবচাইতে দামি জিনিস জান্নাত, ওই জান্নাতের বিনিময়ে তোমার জান এবং মাল আমি কিনে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আল্লাহর পথে লড়াই করতে হবে, আল্লাহর পথে সংগ্রাম করতে হবে, আল্লাহর পথে জিহাদ করতে হবে। এই জিহাদ করতে গিয়ে আপনাকে অনেক সময় মারার প্রয়োজন হবে, কাফের মুশরিকদের সাথে আপনার লড়াই করার সময় মারার প্রয়োজন হবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, মানুষকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কাফের মুশরিকদের সাথে লড়াই করার সময় তাদেরকে মারতে হবে। ফায়াকতুলুন, তুমি তাদেরকে মারবা, ওয়া ইউকতালুন, অনেক সময় দেখা যাবে তোমাকে জিহাদের ময়দানে যাওয়ার পরে শহীদ হওয়া লাগবে, আল্লাহর পথে নিহত হওয়া লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জান এবং মাল তোমার কাছ থেকে আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে, তোমাকে 2টা কাজ করতে হবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তোমাকে সংগ্রাম করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পথে সংগ্রাম করা, আল্লাহর পথে লড়াই করা, এটা যেন তোর কাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আল্লাহর পথে যারা লড়াই করতে গিয়ে নিহত হয়, আল্লাহর পথে যারা শাহাদাত বরণ করে, তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, তোমরা বুঝতে পারো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক যদি আমাকে আবার জীবিত করে, আমি চাই আল্লাহর পথে আবার নিহত হই, আবার যদি আমাকে জীবিত করা হয়, আমি আকাঙ্ক্ষা করি আবার আল্লাহর পথে নিহত হই, শহীদ হই। দুনিয়ার মানুষ যদি জান্নাতে যাওয়ার পরে
দুনিয়ার মধ্যে কেউ আবার ফিরে আসতে চাইবে না। কেবলমাত্র যারা আল্লাহর পথে সংগ্রাম করে, লড়াই করে শহীদ হয়েছে, তারা বলবে আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে পাঠাও। 10 বার যদি তুমি আমাকে দুনিয়ার মধ্যে পাঠাও, 10 বার আমি তোমার পথে সংগ্রাম করে শহীদ হতে চাই। কেননা শহীদ যারা হয়েছে জান্নাতের মধ্যে তাদের মর্যাদা কি পরিমাণ তারা বুঝতে পেরেছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে তাদের যে মর্যাদা এটি তারা বুঝতে পেরেছে। এই জন্য মানুষ জান্নাতে যাওয়ার পরে ফিরে আসতে আর চাবে না। কিন্তু যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তারা বলবে আল্লাহ আমাকে আবার পাঠাও, আমাকে আবার পাঠাও। দুনিয়ার মধ্যে আমি আবার গিয়ে তোমার পথে শহীদ হতে চাই। এই জন্য কবি বলেছেন আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। বলেন আমিন। আল্লাহর নবী বলেছেন জান্নাতের মধ্যে 100টি স্তর রয়েছে। ওই 100 স্তরের মধ্যে দুনিয়ার মানুষ জান্নাতে যাওয়ার পরে যারা সাধারণ জান্নাতে যাবে তাদের 100 স্তরের উপরে থাকবে যারা আল্লাহর পথে সংগ্রাম করে শহীদ হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা সংগ্রাম করে শহীদ হয় তাদের মর্যাদা এটি কেবলমাত্র যারা শহীদ হয়েছে তারা ছাড়া কেউ বুঝতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই জিহাদ যদি তোমরা করতে পারো, বাহ্যিকভাবে তোমার কাছে কি কষ্টকর মনে হলেও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটি তোমাদের জন্য উত্তম হবে, কল্যাণকর হবে যদি তোমরা ইসলামকে বুঝো। এই জন্য জিহাদ এটি ইসলামের গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফযল। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল আইয়ুল আমালি আফযল, ইসলামের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ আমল কোনটি? আল্লাহর নবী বলেছেন আল ঈমানু বিল্লাহ, 1 নাম্বার আল্লাহর উপরে ঈমান আনা। দুনিয়ার মধ্যে মানুষ যদি যত ভালোই হোক না কেন আল্লাহর উপর যদি ঈমান আনয়ন না করে ওই ব্যক্তি আর ভালো থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার ডানে বামে সামনে পিছনে দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ তাআলা সবাইকে একসাথে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামের সামনে পেশ করলেন। সমস্ত মানুষের কাছ থেকে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছিলেন ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম আলা যুররিয়াতিহিম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে দুনিয়ার মধ্যে যত সন্তান আসবে সমস্ত সন্তানদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই মানুষ যারা উপস্থিত ছিল সবাই বলেছিলেন ক্বালু বালা, আল্লাহ অবশ্যই তুমি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ওয়াদা আবার আমার কাছ থেকে আপনার আমার কাছ থেকে নেবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন বান্দা রূহ জগতে তুমি আমার সাথে ওয়াদা দিয়েছিলা আমি তোমার রব, এখন দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহর নাফরমানি যারা করবে, আল্লাহর সাথে যারা শিরিক করবে, আল্লাহর সাথে যারা কুফরি করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে কঠিনভাবে পাকড়াও করবেন।
আর বলবেন, রূহ জগতে তুমি আমার সাথে ওয়াদা দিয়েছিলা, অবশ্যই আমি তোমার রব। এই কথাটা দুনিয়ার মধ্যে তুমি কেন ভুলে গেলে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে তার জবাব নেবেন। এই জন্য দুনিয়ার মধ্যে যদি নিরিবিলি চলাফেরা করতে চান, মানুষ যদি একমাত্র আল্লাহকে পরোয়া করে, আল্লাহকে ভয় করে জীবন যাপন করে, তাহলে ওই ব্যক্তির জীবন পরিপূর্ণ সফল হবে। এছাড়া সারা দুনিয়ার মালিক যদি আপনি হয়ে যান, সারা পৃথিবীর বাদশা যদি আপনি হয়ে যান, আল্লাহর উপর ঈমান যদি আপনার না থাকে, আপনার কিচ্ছুই অর্জন হলো না। ঈমান নাই, আপনার কিচ্ছুই অর্জন হলো না। এই জন্য ঈমান হচ্ছে সবচাইতে বড় দৌলত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জিহাদ যদি সংগ্রাম যদি তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সংগ্রাম করার এক নাম্বার বোনাস হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহর পথে সংগ্রাম করলে, আল্লাহর পথে জিহাদ করলে এক নাম্বার অফার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ সমূহ ক্ষমা করে দিবেন। ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এবং তোমাদেরকে এমন এক জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যারা পাদদেশ দিয়ে নদী প্রবাহিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পথে সংগ্রাম যারা করবে, এক নম্বরে আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। দুই নম্বর জান্নাতের এমন এক অবস্থায় তাদেরকে নিয়ে যাবেন, আল্লাহ পাক বলেছেন মিন তাহতিহাল আনহার, যারা পাদদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, স্থায়ী জান্নাতের উত্তম বাসস্থান আল্লাহ পাক তাদেরকে দান করবেন। এটা হলো জান্নাতের সবচাইতে আপনার বড় স্পেশাল একটা দান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কাজগুলো যারা অর্জন করতে পারবে, যালিকাল ফাউজুল আযীম, এটাই হবে তাদের জন্য মহা সফলতা। তাহলে সফলতা এবং বিফলতা তার মানদণ্ড আমরা কোরআনে কারীম থেকে পেয়ে গেলাম। দুনিয়ার মানুষ যদি টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু উপার্জন করে না কেন, আল্লাহর উপর যদি তার উপর ঈমান না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভয় না করে, ওই ব্যক্তির টাকা পয়সা ধন দৌলত তার কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র তার গোলামি করার জন্য। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষ কেবলমাত্র পাঠিয়েছি, একমাত্র সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, তারা আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার হুকুম ছাড়া আর কোন হুকুম মানবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। কারো আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টি করার বহু বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির পরিকল্পনা করেছিলেন। তখন ফেরেশতারা বলেছিল, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পাঠ করি, আপনার গুণ কীর্তন করি, মানুষ সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ সৃষ্টি করব এই জন্য পৃথিবীর মধ্যে যেন তারা আমার খেলাফত কায়েম করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন। এখন আমরা মুসলমান আমাদের নিজেদের অস্তিত্বের কথা ভুলে গিয়েছি। আল্লাহ পাক আমাদেরকে শাসক হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, আর আজকে সারা পৃথিবীর মধ্যে সবচাইতে নির্যাতিত, নিগৃহীত, অবহেলিত হচ্ছে মুসলিম জাতি। একমাত্র কারণ আল্লাহ পাক যেই উদ্দেশ্যে তাদেরকে সৃষ্টি করেছিলেন পৃথিবীর মধ্যে খেলাফত কায়েম করার জন্য, এই উদ্দেশ্য যখন তারা ভুলে গিয়েছে, মানুষের নিয়ম নীতির উপরে যখন তারা চলতে শুরু করে দিয়েছে, মানুষের আইন যখন তারা মানা শুরু করে দিয়েছে, আল্লাহ পাক বলেছিলেন, আমি তোমাদেরকে বানিয়েছিলাম শাসক,
আমার আইন বাদ দিয়ে যখন মানুষের আইনের পিছনে দৌড়াতে শুরু করলা, এখন তোমরা পৃথিবীর মধ্যে সবচাইতে লাঞ্ছিত জাতি হয়ে গেল। রেহাইয়ের কোনো উপায় নাই, একটাই উপায়, আল্লাহর আইন ছাড়া, সৎ লোকের শাসন ছাড়া পৃথিবীর মধ্যে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই স্লোগান যতদিন না পর্যন্ত প্রত্যেকটা মুসলিমের মুখ থেকে, জবান থেকে বের না হবে, আল্লাহর কসম করে বলতে পারি পৃথিবীর মধ্যে শান্তি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাদেরকে বানিয়েছিলেন তারা গোলামি করার জন্য, তার খেলাফত কায়েম করার জন্য। আমরা যখন আল্লাহর খেলাফত কায়েম করা বাদ দিয়ে বিভিন্ন নেতা নেত্রীর পিছনে দৌড়াতে শুরু করলাম, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, ঠিক কিনা বলেন? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। মুসলমান যখন সেই নেতার পিছনে দৌড়ায়, ও মুসলমান, তুমি নিজেকে নিজে প্রশ্ন করো, তোমার 60-70 বছর জিন্দেগি পার হয়ে গেল, জীবনে তুমি কত স্লোগান দিয়েছ, কত মিছিল করেছ, অমুকের সৈনিক মার খায় দৈনিক, কত স্লোগান দিলা, কিন্তু কোনদিন তুমি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান রাস্তায় এসে দিতে পারো নাই। আর মরণের পরে কবরের মধ্যে যখন রাখে তখন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দল রাইখা গেলাম, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর কি ঠেকা পড়েছে? আপনাকে তিনি কাঁধে করে বহন করে বেড়াবেন। আপনি যখন স্কুলে ছাত্র ছিলেন, কলেজ ইউনিভার্সিটিতে ছাত্র ছিলেন, আপনি সমাজতান্ত্রিক দল করেছেন, জাতীয়তাবাদের দল করেছেন, আপনার দলের আদর্শের মধ্যে আল্লাহর নবীর আদর্শ ছিল না। আপনি কত স্লোগান দিয়েছেন, কত মিছিল করেছেন, একটা বার আল্লাহর নবীর স্লোগান আসে নাই। এরপরে যখন আপনি শিক্ষাবিদ হয়ে গেলেন, আপনি সাহিত্যিক হয়ে গেলেন, আপনার সাহিত্যে কত সুন্দর সুন্দর লেখা ফুটে উঠলো, আল্লাহর কথা, নবীর কথা, নবীর আদর্শের কথা একটাও আসে নাই। এরপর আপনি রাজনীতিবিদ হয়ে গেলেন, আপনার রাজনীতি দিয়ে কত টাকা পয়সা ইনকাম করলেন, একটা বার আল্লাহর এবং আল্লাহর রসুলের কোনো কাজে আসে নাই। আপনার রাজনীতি দিয়ে আল্লাহ এবং রসুলের কাজে আসে নাই। আপনার ছাত্র জীবন দিয়ে আল্লাহ এবং তার রসুলের কাজে আসে নাই। আপনার চাকরি জীবন দিয়ে আল্লাহ এবং তার রসুলের কাজে আসে নাই। সারাটা জীবন আপনি আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করেছেন, আল্লাহর আইনের বিরোধিতা করেছেন। এখন মরার পরে বলতেছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ তোমার নামে তোমার রসুলের দল রাইখা গেলাম। আপনার আমার কি ঠেকা পড়ছে? আমার নবী আপনাকে কেন কাঁধে করে বহন করবে? আপনি তো কোনদিন রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন দিতে রাজি হন নাই। নেতা নেত্রীর পিছনে আপনার জীবন দেওয়ার জন্য আপনি ঘর থেকে বের হয়ে গেছেন। কিন্তু কোরআনের যখন অবমাননা করা হয়, পৃথিবীর মধ্যে এমন কোন রাষ্ট্র নাই যেই বিধর্মীরা তাদের ধর্মীয় নেতাদেরকে গালি দেয়, তাদের ধর্মীয় পুস্তককে নিন্দা করে, তাদের ধর্মীয় বিধানকে লঙ্ঘন করে, বৃদ্ধাঙ্গুলি দেখায়, এরকম পৃথিবীর মধ্যে কোনো জাতি নাই। কিন্তু একমাত্র পোড়াকপাইলা জাতি, মুসলিম জাতি, নামধারী মুসলমান, যারা তাদের ধর্মীয় বড় বড় আলেমদেরকে পর্যন্ত গালাগালি করে, নাউজুবিল্লাহ, তাদের ধর্মীয় বিধান, সংবিধান, কোরআনে কারীমকে গালাগালি করে, আল্লাহকে পর্যন্ত গালাগালি করে, আল্লাহর বিধান, ফরজ বিধান, হজকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর রসুলের ব্যঙ্গচিত্র করে, নামধারী মুসলমান করে। কাফের মুশরিকরা পর্যন্ত আল্লাহকে গালি দিতে অনেক সময় সাহস পায় না। কিন্তু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের মধ্যে কিছু নামধারী মুসলিম, নাস্তিক মার্কা মুসলিম, তারা আল্লাহর বিধান এবং রসুলকে নিয়ে তারা গালাগালিজ করে, বলেন নাউজুবিল্লাহ। আপনার আমার জীবন দিয়ে কি লাভ হবে? নামাজ পর্যন্ত সঠিকভাবে আদায় করতে পারে না। আল্লাহর বিধানের কথা বললে আস্তে করে ঘাটটা ফিরাইয়া চলে যায়। আর মরণের পরে আবার
3 দিনা 40 করে মনে করে জান্নাত কিনে নেবে, এরকম একটা ভাবসাব দেখা যায়। মরা শেষ 3 দিনা আশপাশে কয়েকজন মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে, গণ্যমান্য ব্যক্তি যারা আছে প্রাইভেট কার হুন্ডা দিয়ে খাইতে আসে, এই সমস্ত লোকদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইয়া মনে করে জান্নাতে পাঠাই দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। অথচ সারাটা জীবন আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করছে। এত সহজ নয়। ইসলামের বিধান পরিপূর্ণভাবে আপনাকে পালন করতেই হবে। আপনি একটা স্কুলে ভর্তি হবেন কি হবেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কোন কলেজে আপনার ছেলেকে ভর্তি করাবেন কি করাবেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কলেজে, ভার্সিটিতে, স্কুলে ভর্তি করানোর পরে আর যদি ওই স্কুল কলেজের ভার্সিটির নিয়ম না মানেন আর আপনার নিয়ম অনুযায়ী চলেন, ব্যাটমাইরা আপনাকে বের করে দিবে। একা বাংলায় চলবে না। আমার ভাইয়েরা, আপনি মুসলমান হবেন কি হবেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার ছিল। কিন্তু আপনি যখন মুসলমান হয়েছেন, একবার যখন পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ঘোষণা দিয়ে যখন আপনি মুসলমান হয়ে গেলেন, ইসলামের ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হয়ে গেছেন, এখন আপনার এই কথা বললে চলবে না। আপনার নিয়ম অনুযায়ী আপনি ইসলাম পালন করবেন, এই কথা বলার ক্ষমতা আপনার এখন নাই। আপনি আপনার মতো রাজনীতি করবেন, এই কথা বলার ক্ষমতা নাই। আপনাকে ইসলাম অনুযায়ী রাজনীতি করতে হবে, ইসলাম অনুযায়ী আপনাকে ব্যবসা করতে হবে। যদি না করেন, আপনার জন্য জাহান্নাম। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নার, আল্লাহ তাআলা বলেছেন এই সমস্ত জালেমদের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখে দিয়েছি। যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করবে, আল্লাহর বিধানের বিরোধিতা করবে, এই সমস্ত জালেমদের জন্য আল্লাহ পাক জাহান্নাম প্রস্তুত করে রেখে দিয়েছেন। তো যাই হোক, আমরা জিহাদের আলোচনা করতেছিলাম। এই জিহাদ শব্দটা শুনলেই কাফেরদের শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়। জিহাদ মানে হচ্ছে আদ-দাওয়াতু ইলা দীনিল হাক্কি ওয়াল কিতালু মান লাম ইয়াকবালহু, সত্য দ্বীনের প্রতি মানুষকে আহ্বান করা। এই আহ্বানকে যারা অস্বীকার করবে, এই আহ্বানকে যারা অমান্য করবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করার নাম হচ্ছে জিহাদ। আল্লাহর নবী বলেছেন এই জিহাদটা 3 স্তর হবে। 1 নাম্বার স্তর জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম, তোমার সম্পদ দিয়ে মুশরিকদের সাথে লড়াই করো, তাদের সাথে জিহাদ করো। 1 নাম্বার স্তর হচ্ছে বিআমওয়ালিকুম, তোমার সম্পদ দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সম্পদ দান করেছেন। এই সম্পদ আপনি আমি যেখানে সেখানে খরচ করতে পারবো না। আল্লাহ পাক আমাকে খাত নির্ধারণ করে দিয়েছেন, এই খাতেই তোমাকে সম্পদ ব্যয় করতে হবে। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত বনি আদম 1 পা সামনের দিকেও যেতে পারবে না। লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন 50। আল্লাহর নবী বলেছেন 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত কিয়ামতের ময়দানে আদম সন্তান সামনের দিকে 1 পা অগ্রসর করতে পারবে না। আনুরুমদিহি ফিমা আফনাহু, আল্লাহর নবী বলেছেন সর্বপ্রথম আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে প্রশ্ন করবে, তোমার জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা হায়াত দিয়েছিলেন, এই হায়াত আপনি আমি কোথায় কাটিয়েছি, আল্লাহ পাক আপনাকে আমাকে প্রশ্ন করবে। 2 নাম্বার ওয়ান শাবাবিহি ফিমা বেলা, তোমাকে আল্লাহ পাক স্পেশাল একটা সময় দিয়েছিলেন, শক্তির সময়, যৌবনকাল দিয়েছিলেন। এই যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছো। যখন তোমার গায়ে শক্তি ছিল, চাইলে অনেক কিছু করতে পারো, ওই সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছো। বলেন সুবহানাল্লাহ। এই সময়টা যদি আল্লাহর পথে কাটাতে পারে, আল্লাহর ইবাদতে কাটাতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, সারা পৃথিবীর মানুষগুলো তাদের মাথার ফেটে
মগজগুলো ভাতের মারির মতো টকবক করতে থাকবে। ওই কঠিন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন, ওই সমস্ত যুবকরা কোথায় আছো যাদের যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছো? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ায় আশ্রয় পাবে যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। এখন আমাদের অধিকাংশ ক্ষেত্রে এরকম হয়, যুবকরা নামাজ পড়ে না, যুবকরা ইসলামের পথে চলে না। অনেক সময় দেখা যায় যখন আর কোনো কিছু উপায় নাই, ঘরেও শান্তি নাই, বাহিরেও শান্তি নাই, মুরব্বী হয়ে গেছে, কাজকর্ম করতে পারে না, তখন কয় যা একটা সিল্লা দিয়াই। কিন্তু যখন তার একটা সময় ছিল 2 রাকাত নামাজ বেশি পড়তে পারে, এই সময়টা যখন ছিল তখন তাকে ফরজ নামাজেও পাওয়া যায় না। কিন্তু যখন সে সঠিকভাবে ওযুটা করার পরে 1 ঘন্টা পরে তার ওযু আছে কি নাই এটাও বুঝতে পারে না, কারণ ঢিলা হয়ে যায়, তখন গিয়ে এক চিল্লা দিয়ে এসে আইসা বড় সেজ্জা যায়। সারা জীবন করছেন আকাম কুকাম, আর এখন আপনি ভালো সাজছেন, এই ভালো থাকে না। সারা জীবন যদি আল্লাহর বিরোধিতা করে থাকেন, এখন যদি আপনি আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করেন, খালেস নিয়তে যদি আসলেই আল্লাহর কাছে ফিরে আসেন, তখন আল্লাহ পাক আপনাকে আমাকে ক্ষমা করবে। কিন্তু পরিবেশের কারণে মুরব্বী হয়ে গেছি, চায়ের দোকানে নামাজের সময় বসে থাকলে মানুষে খারাপ বলবে, এই কারণে যদি আপনি মসজিদে যান আপনার নামাজ কবুল হবে না। আপনাকে চিন্তা করতে হবে, এখন মানুষ আমাকে দেখে কি দেখে না এইটা বিষয় নয়। সারা পৃথিবীর মানুষ যদি আমাকে না দেখে, আমাকে কে দেখতেছে? সবাই বলেন আমাকে কে দেখতেছে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? অতএব আল্লাহকে ফাঁকি দেওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম, হে জিন এবং মানুষ, ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু, যদি তোমরা সক্ষম হও, তোমাদের যদি এই হারাম থাকে, আসমান জমিনের এরিয়া থেকে পলায়ন করে চলে যেতে পারবা, ফানফুযু, তাহলে তোমরা পলায়ন করে চলে যাও। আল্লাহ পাক বলেছেন চতুর্দিকে আসমান, কোথায় যাইবা ওসমান? যাওয়ার সুযোগ আছে? যাওয়ার সুযোগ নাই। পরিশেষে আল্লাহর কাছেই ধরা দিতে হবে। আপনি যদি মনে করেন আমি বাংলাদেশে থাকবো না, ইন্ডিয়ায় চলে যাব, যেরকম আমাদের এই যে শেখ হাসিনা গিয়ে ইন্ডিয়া বসে না, আল্লাহ যদি বলেন আল্লাহ তোমার বাংলাদেশে আমি থাকলাম না, আমি ইন্ডিয়ায় চলে গেলাম, ইন্ডিয়ার জমিন টাকার। এখন যদি বলেন ইন্ডিয়াও থাকবো না, আমি আমেরিকায় চলে যাব, আমেরিকা কার? আল্লাহ পাক বলেছেন কোথাও তুমি যাইয়া সুযোগ পাইবা না, যেখানেই যাও সেখানে আমার রাজত্ব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে বাদ দিয়ে কোথাও যাওয়ার সুযোগ নাই। এই জন্য যে আলোচনা করতেছিলাম জিহাদ, এই জিহাদ শব্দটা শুনলেই আমাদের মাথার মধ্যে একটা ধারণা আসে, জিহাদ মানে হচ্ছে একজন মানুষ পাঞ্জাবি পাগড়ি পরা থাকবে, হাতে একটি নাঙ্গা তলোয়ার থাকবে, সামনে যাকে পাবে তাকে কুপায় শেষ করবে, এরকম একটা ধারণা আমাদের মাঝে আসে না। জিহাদ মানে হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর রাজ কায়েম করার জন্য আপনার প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি পদক্ষেপ, এই রাস্তায় যদি আপনি টাকা পয়সা ব্যয় করেন এটা আপনার আর্থিক জিহাদ, এই রাস্তায় যদি আপনি সময় ব্যয় করেন এটা আপনার সময়ের জিহাদ, এই রাস্তায় যখন আপনি চূড়ান্ত পর্যায়ে কাফেরদের সাথে লড়াই করবেন তখন এটা হবে জিহাদের চূড়ান্ত রূপ। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট থাকতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা। এই টার্গেট যদি আপনার আমার না থাকে, আপনার আমার জীবনে সফলতা আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তাযাম্মানাল্লাহু লিমান খারাজা ফি সাবিলিহি
আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দায়িত্ব নিয়েছেন। ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে নেন। যে ব্যক্তি খরজা ফি সাবিলিহি, আল্লাহর পথে জিহাদের জন্য বের হয়ে যায়, লা ইখরিজুহু ইল্লা জিহাদান ফি সাবিলি, ওই ব্যক্তিকে কেবলমাত্র আল্লাহ পাকের জিহাদের জন্যই বের হয়েছে। ওয়া ঈমানান বি, আল্লাহর উপর ঈমান আনার কারণে, ওয়া তাসদীকাম বিরুসুলি, আল্লাহ দুনিয়ার মধ্যে যত নবী পাঠিয়েছেন প্রত্যেকটা নবীকে সে সত্য বলে স্বীকার করে। এই তিনটা কাজ যার ভিতরে থাকবে, এক নাম্বার আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর সাথে ঈমান রেখে, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান এবং ভরসা রেখে যে ব্যক্তি আল্লাহর পথে লড়াই করার জন্য বের হয়ে যায়, আল্লাহর রাসূলদেরকে সত্যায়ন করার জন্য জিহাদে যে ব্যক্তি বের হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির জিম্মা আসন আল্লাহ নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহ পাক নিজেই নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দায়িত্ব যদি নিয়ে নেন, দুনিয়ার মানুষ যদি এমপি মন্ত্রী কারো দায়িত্ব নেয়, মানুষের কোনো ভয় আছে নাকি? এই যে একজন পিয়ন, যারা সাধারণ পিয়ন, কোটি কোটি টাকা কামাইছে না? কামাইছে। একটা চেয়ারম্যান কয় টাকাই বার বেতন পায়, কিন্তু 5 বছর পরে দেখা যায় টাকা পয়সা পাহাড় হয়ে যায়। এগুলি কি ফেরেশতা জিবরাইল দিয়া যায়? না। চুরি ডাকাতি দুর্নীতি করে গরিবের পেটে লাথি দিয়ে এই সমস্ত টাকা উপার্জন করেছে। আর আমরাও তো এরকম হয়ে গেছি। ভোট দেওয়ার সময় আমরা চিন্তা ফিকির করি না, কিন্তু তার কাছ থেকে ব্যবহারটা যখন আশা করি, তখন আশা করি মুসা নবীর মতো আমার সাথে ব্যবহার করো। কিন্তু আপনি আমি যে 5 টাকার একটা চা খাইয়া ভোটটা জালেমকে দিলাম, এই চিন্তা আপনি কেন করলেন না? আগামী ভবিষ্যতের 5টা বছর সে আমার ক্ষমতা, এই 5টা বছর সে আমাকে চালাবে। একজন মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার সময়